এই বিতর্ক যেন শেষ হওয়ার নয়। বলা হচ্ছে মেলবোর্ন টেস্টে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের দেয়া সাহসী সেই সিদ্ধান্তের কথা। প্রযুক্তির সীমাবদ্ধতাকে আমলে নিয়ে ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালকে আউট দিয়ে আলোচনায় এসেছেন সেই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করে শরফুদ্দৌলা। জয়সওয়াল সেই সিদ্ধান্ত মানতে না পেরে তর্কে জড়িয়েছিলেন মাঠের আম্পায়ারের সঙ্গে। সেই ম্যাচের রেজাল্ট ছাপিয়ে টক অব দ্য ক্রিকেটে পরিণত হয়েছে শরফুদ্দৌলা ইবনে শহীদের দেয়া সেই সিদ্ধান্তটি। সেই ঘটনার পর মোটামুটি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। পক্ষে বিপক্ষে কথা বলছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও। বিশেষ করে ভারতীয় টক্সিক মিডিয়া এবং সাবেক ভারতীয় ক্রিকেটাররা যেন মেনে নিতেই পারছেন না সৈকতে দেওয়ার সিদ্ধান্তকে। অনেকে তো ব্যক্তি আক্রমণ এমনকি জাতীয়তাবাদের প্রশ্নও তুলছেন। বিশেষ করে সাবেক ভারতীয় গ্রেড ও কমেন্টেটর সুনীল গাভাস্কার এক কাঠি ওপরে, তিনি যেন থামতেই চাইছেন না। সৈকতের সাথে তিনি প্রযুক্তিকেও কাঠগড়ায় তুলেছেন। তার সাথে যুক্ত হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লার মতন কেউ। তবে এবার সৈকত পাশে পাচ্ছেন খোদ ভারতেরই একজন সাবেক ক্রিকেটারকে। তিনি শুধু সৈকতের পাশেই দাঁড়াননি, রীতিমতো জয়সওয়াল সহ ভারতীয় ক্রিকেটারদের তিনি মিথ্যাবাদী বলছেন। ভারতের সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্না ভারতীয় বার্তা সংস্থা IANS এর সঙ্গে জয়সওয়াল কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, সৈকতের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের কোনো কারণই নেই। 4টি অ্যাঙ্গেল থেকে স্পষ্ট দেখা গেছে বলটি গ্লাভসে স্পর্শ করার পর দিক পরিবর্তন করে তা অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়েছে। জয়সওয়াল যদি বলে থাকে সে জানে না বল গ্লাভসে স্পর্শ করেছে কিনা, তাহলে সে মিথ্যাচার করছে। ব্যাটারের ব্যাটে বা গ্লাভসে বল লাগলে তা ব্যাটার টের পান না, এটা হতেই পারে না। শুধু জয়সওয়ালকেই নয়, আকাশদীপকেও কাঠগড়ায় তুলেছেন খান্না। আকাশদীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল, এরা তো মিথ্যাবাদী, আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই কেবল আপনি জিততে শুরু করবেন। অবশ্য শুধু খান্নাই নয়, অনেকেই পাশে পাচ্ছেন সৈকত। ভারত অধিনায়ক রোহিত শর্মা সহ বেশিরভাগই অবশ্য বলছেন শরফুদ্দৌলা কোনো ভুল করেননি। রোহিতের মতন একই সুরে কথা বলেছেন সাবেক অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিংও। শরফুদ্দৌলার পক্ষে কথা বলেছেন আরেক সাবেক ওজি গ্রেট মার্ক ওয়া ও সাবেক আম্পায়ার সাইমন টফেলো। এমনকি সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রীও মনে করেন সৈকত সঠিক সিদ্ধান্তই দিয়েছেন। তবে কিছু টক্সিক ভারতীয় মিডিয়ার দাবি বাংলাদেশি হয়ে সৈকত ভারতের বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছেন, যদিও তাদের এই মায়াকান্না আমলে নিচ্ছে না বাংলাদেশিরা। বিভিন্ন সময়ে অনৈতিক সুবিধা নিয়ে ভারতীয়দের এসব কান্নাকাটি সৈকতের ইমেজকে নষ্ট করতে পারবে না বলেই বিশ্বাস করে বাংলাদেশ।